আপনারা জানেন যে সুনামগঞ্জ বর্ষায় বন্যায় জর্জরিত হয়ে যায়, পাহাড়ি ঢল এসে আমাদের বাড়ি ঘর ভাসিয়ে নিয়ে যায় এবং এই সংবাদ জননেত্রী শেখ হাসিনার কাছে সবার আগে পৌঁছে এবং তারই নির্দেশে রাজনৈতিক দল, প্রশাসন সবাই মিলে আপনাদের কল্যাণের জন্য, আপনাদের পাশে থাকার জন্য সবাই আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি। এখন আকাশ ফুটো হয়ে পানি পড়ে, সে আকাশ তো আর বন্ধ করা যাবে না, যাবে? তাহলে এই পরিস্থিতির সঙ্গে আপনারা মোকাবেলা করে এই জীবন আপনি অতিবাহিত করেছেন, আপনাদের পূর্বপুরুষরাও এই জীবন যাপন করেছে, ঠিক না? পদ্মা সেতু যে শেখ হাসিনা করতে পারে, আর এই সেতু শেখ হাসিনা করতে পারবে না। কাজে আপনারা যে দাবি তুলেছেন, যে প্রাণের দাবি বলেছেন, এই দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে জানানো আমার নৈতিক দায়িত্ব এবং পবিত্র কর্তব্য। তাকে দিয়ে আমি আগামী ক্যাবিনেট মিটিংয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অবিলম্বে সুরমা নদী এবং সিলেটকে রক্ষার জন্য কুশিয়ারা নদী খনন করতে হবে। ত্রাণ দেওয়া এখানেই শেষ নয়, সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে আপনাদেরকে পড়তে হবে। এই পানি যখন টেনে যাবে, তারপরে সবচেয়ে বড় পরিস্থিতির মুখোমুখি হতে হবে, খারাপ পরিস্থিতি, ঠিক না? ঠিক না? এবং শুধু তাই না, আপনাদের ক্ষেত খামারে নষ্ট হয়েছে, তার জন্য কৃষি ঋণের সহজ ব্যবস্থা করতে হবে, কৃষি ব্যবস্থা করতে হবে। আপনাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছে, আমি জেলা প্রশাসক সাহেবকে অনুরোধ করব, অবিলম্বে আপনি আপনার ডিমান্ড জানান এবং নির্দিষ্ট করেন, বের করেন কতগুলো ঘর বাড়ি নষ্ট হয়েছে। যে সকল ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের কাছে আপনি সরকারের টিম পৌঁছে দেন, নগদ অর্থ পৌঁছে দিতে হবে আপনাকে। সমাবেত ভাই বোনেরা এবং মুরব্বীগণ, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে।